নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা বর্তমানে 2025 সালে যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ইতিহাসের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। 2 নম্বর মডেল সেট বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ। প্রথম প্রশ্ন, 1.1 নিম্ন বর্গের ইতিহাস চর্চার প্রাধান্য দেওয়া হয়। অপশান ঘয়ে সাধারণ মানুষকে। 1.2 দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এর রচয়িতা। অপশান কয়ে গান্ধীজি। 1.3 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনা হয়। অপশান গয়ে বাংলায়। 1.4 বামাবতীটি প্রকাশিত হয়েছিল। অপশান ঘয়ে মাসিক পত্রিকা হিসেবে। 1.5 নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন। অপশান খয়ে মাইকেল মধুসূদন দত্ত। 1.6 সতীদাহ বিরোধী আইন পাস হয়। অপশান খয়ে 1829 খ্রিস্টাব্দে। 1.7 বিপ্লব শব্দটির অর্থ হল। অপশান ঘয়ে প্রচলিত কোনো ব্যবস্থা দ্রুত ব্যাপক ও মামূল পরিবর্তন। 1.8 রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন। অপশান খয়ে চুয়ার বিদ্রোহে। 1.9 আনন্দমোহন উপন্যাসটি যে আন্দোলন বা বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত হয়। অপশান ঘয়ে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1.10 নিজেকে ধরতী আবা বলে ঘোষণা করেন। অপশান গয়ে বিরসা মুন্ডা। বিভাগ ক্ষয়ে 2 দাগ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া বইটির লেখককে না বরিয়া মজুমদার। হুতুম পেঁচা নকশা গ্রন্থটি কার লেখা? কালীপ্রসন্ন সিংহ। তারপরে উপবিভাগ 2.2 দাগ ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। এটা হচ্ছে ভুল। সঠিক উত্তর হল হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 2.2 দাগে কি রয়েছে? রজনী পাম দত্ত ছিলেন একজন সাব অল্টার্ন ঐতিহাসিক। এটাও ভুল। সঠিক উত্তরটি হল মার্ক্সবাদী ঐতিহাসিক। উপবিভাগ 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.3.1 বিবৃতি, ব্রিটিশ সরকার অরণ্য আইন পাস করে। সঠিক ব্যাখ্যাটি হল 3 নম্বর ব্যাখ্যা, অরণ্য সম্পদের উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। 2.3.2 বিবৃতি, বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করতে চেয়েছিলেন। ব্যাখ্যা একটাই ঠিক, তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেয়, যে কোনো 4টি। 3.1 নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? উত্তরটি নতুন এখান থেকে শুরু করবে, আলোচনা করা হয় এত পর্যন্ত লিখবে। 3.2 চার্লস উডের ডেসপ্যাচের 2টি সুপারিশ লেখো। লক্ষ্য করো, চার্লস উডের ডেসপ্যাচের সুপারিশ, এখানে 1, 2, 3 4টি সুপারিশ রয়েছে, তার মধ্যে যে কোনো 2টি সুপারিশ তুলে ধরবে এই 4টি সুপারিশের মধ্যে। বুঝতে পেরেছ? 3.3 দেখেন, নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? নব্যবঙ্গ আন্দোলন এখান থেকে শুরু করবে, আন্দোলন নামে পরিচিত, এত পর্যন্ত লিখবে। 3.4 এলাকা চাষ ও বে এলাকা চাষ কি? এই যে এলাকা চাষ বা নিজ আবাদি চাষ, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এবার বে এলাকা চাষ লক্ষ্য করো, এই যে বে এলাকা চাষ এখান থেকে শুরু করবে, তো 20,000 টাকা, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.5 ফরাজি আন্দোলনের প্রধান লক্ষ্য কি? লক্ষ্য করো, ফরাজি আন্দোলনের লক্ষ্য এখান থেকে শুরু করবে, ছিল পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে দেখো 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 টিকা লেখো 70 বৎসর। বিপিন চন্দ্র পালের লেখা, এখান থেকে শুরু করবে। পরের উত্তরটি দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। শিক্ষা ব্যবস্থা,
সমকালীন সমাজে নারী শিক্ষা, সমাজ ব্যবস্থা, তৎকালীন রাজনৈতিক অবস্থা, মূল্যায়ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ১৩ মতো লিখবে। পরের প্রশ্ন, টিকা লেখো কলকাতা মেডিকেল কলেজ। লক্ষ্য করে প্রশ্ন এবং উত্তরটি। ভূমিকা থেকে শুরু করবে, ভূমিকা থেকে শুরু করবে লেখা। কলকাতা মেডিকেল কলেজ কমিটি গঠন ও সুপারিশ। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য, পঠন পাঠন এবং লাস্টে লিখবে উপসংহার। চিরস্মরণীয় হয়ে থাকবে, ১৩ মতো লিখবে। ৪.3 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল হুলের গুরুত্ব লেখ। লক্ষ্য করে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব ছিল সুদূর প্রসারী। এখান থেকে শুরু করবে, পরপর লিখে যাও। 1, 2, 3 নম্বর পয়েন্ট। এই যে 4 নম্বর পয়েন্ট, বহিরাগত ব্যবসায় শোষণ। এখান থেকে লেখা শুরু করবে। ইংরেজ কর্মচারী ঠিকাদার অত্যাচার, সাঁওতাল সমাজে ব্রিটিশ আইন প্রবর্তন আর অরণ্যের অধিকার। দেশ সংগ্রামের মর্যাদা দেওয়া উচিত, ১৩ মতো লিখবে। বিভাগ মতে 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আধুনিক ইতিহাসে দৃশ্য শিল্পের ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আধুনিক ইতিহাসে দৃশ্য শিল্পের ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে শুরু করবে। ভূমিকা, দৃশ্য শিল্প কি, পরপর লিখবে। দেখে নাও। শিল্পী ও শিল্পকথা। ভারতীয় ইতিহাসে ধারায় আঁকা ছবি ও ফটোগ্রাফি। গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে, ১৩ মতো লিখবে। 5.2 সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় ও ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো। ভূমিকা এখান থেকে লেখা শুরু করবে। ব্রাহ্ম সমাজের সংস্কার আন্দোলন, নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, বহু বিবাহ, কৌলীন্য প্রথা, বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন, জাতিভেদ প্রথার বিরুদ্ধে আন্দোলন, দেবেন্দ্রনাথ ঠাকুর ও আদি ব্রাহ্ম সমাজের সংস্কার আন্দোলন, কেশবচন্দ্র সেন পরিচালিত ব্রাহ্ম সমাজগুলির সংস্কার আন্দোলন, ব্রাহ্ম সমাজ 3 আইন, উপসংহার রেখে গেছে, ১৩ মতো লিখবে। এই ভিডিও লাস্ট প্রশ্ন। 5.3 নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য লেখ। প্রশ্নের উত্তরের ভূমিকাটা অবশ্যই দেবে। এখান থেকে শুরু করো। নীল বিদ্রোহ পরিচিত লেখ, তারপরে দেখাচ্ছি। নীল বিদ্রোহের কারণসমূহ: নীলকরদের অত্যাচার, দাদন প্রথা, বিভিন্ন আইন পাস, অবিচার। এবার নীল বিদ্রোহের বৈশিষ্ট্য: নীলকর বিরোধী বিদ্রোহ, কৃষকদের কঠোর মনোভাব, ধর্মনিরপেক্ষ বিদ্রোহ। লক্ষ্য করো উত্তরটি। তারপরে উপসংহার, এই যে হয়েছিল তা ছিল অভূতপূর্ব, ১৩ মতো লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।